একদিকে আক্রান্তরা থানায়, অন্যদিকে আমরা দেখছি স্বামীদের সঙ্গে দেখা করতে শামশেরগঞ্জ থানায় মহিলাদের ভিড়। দুটো ছবি। অশান্তির ঘটনায় গ্রেফতার হয়েছেন অনেকে, তাদের সঙ্গে দেখা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানাচ্ছেন স্ত্রীরা। পুলিশের দাবি আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শেষ কয়েকদিনের তুলনায় কমেছে প্যানিক কলের সংখ্যা। মমরেজপুর থেকে আমার শাশুড়িকে দেখতে এসেছিল তো সন্ধ্যার দিকে মানে 4:30 নাগাদ বাড়ি বের হয়েছিল। তো বাড়ি যাওয়ার সময় মানে ওখানে বেলে গন্ডগোল হয়েছিল। ওর হয়তো ওই জানে না, ওই আর বন্ধু ছিল একসাথে আসছিল, আর ওদের সামনে গাড়ি পড়ে গেছে, যে তুলে নিয়েছে। পুলিশকে বলছি তো কিছু বলে না এখনো। না। আপনাদের গ্রামের এখন কি অবস্থা? আমাদের গ্রাম ভালো আছে। শামশেরগঞ্জ থানা, একই থানার মধ্যে থানার চৌহদ্দিতে ঠিক দুদিকে দু ধরনের ছবি। একদিকে মহিলারা এখানে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ তাদের গ্রামের যে অবস্থা, তাদের বাড়ির যে অবস্থা হয়েছে, সেখান থেকে তারা কি করে নিজেদের বাড়িতে ফিরতে পারবেন, কিভাবে থাকতে পারবেন তা নিয়ে। সদ্য রাখি দেবীর অপারেশন হয়েছে এবং তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে জাফরাবাদে তার জন্য। আবার ঠিক সেই সন্নিহিত যে গ্রামের যে জায়গা, সেখান থেকেও প্রচুর মহিলারা এখানে এসছেন। তাদের অভিযোগ যে তাদের স্বামীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, যদিও তাদের স্বামীরা এই অশান্তির ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে তারা দাবি করছেন। পুলিশের তরফ থেকে অবশ্য বলা হচ্ছে যে নতুন করে আরো 23 জনকে গ্রেফতার করা হয়েছে। শামশেরগঞ্জ থানাতে যে কন্ট্রোল রুম, সেখানে যে অভিযোগ আসছে তা তারা যেমন দেখছেন, পাশাপাশি যারা এখানে অভিযোগ জানানোর জন্য যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, যারা অভিযোগ জানাচ্ছেন, তাদের অভিযোগও নেওয়া হচ্ছে। নতুন করে বেশ কিছু মামলা নেওয়া হয়েছে, তবে প্যানিক কল আসার সংখ্যাটা অনেকটা কমেছে। তবে একই থানার মধ্যে মহিলাদের দু ধরনের যে আরতি, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা অত্যন্ত দ্রুত গ্রহণ করতে পারা যায় তাও পুলিশ কর্তারা ভেবে দেখছেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষা, নিউজ 18 বাংলা, শামশেরগঞ্জ। মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে বৈঠকে রাজ্য পুলিশের ডিজি ও সিআরপিএফ এর আইজি। डिप्लॉयमेंट प्लान हम लोग का डिस्कस हुआ और सिचुएशन अभी नॉर्मलसी की तरफ लिंप बैक कर रहा है, तो ठीक है, स्थिति सुधर जाएगी। कोई बड़ी घटना का रिपोर्टिंग नहीं है और बाकी एक्टिविटी हम लोग का भी चल रहा है, तो सिचुएशन लिंपिंग बैक टू नॉर्मल। नया कोई हादसा का खबर नहीं है। रैपिड एक्शन फोर्स है और सीआरपीएफ की और भी कंपनियां हैं, टोटल 8 कंपनियां डिप्लॉयड है। हमारा महिला कंपोनेंट इनबिल्ट होता है रैपिड एक्शन फोर्स के अंदर, तो महिला कंपनी भी, महिला कंपोनेंट है उसमें। हाँ, अभी पीसफुल है, इट इज़ कमिंग बैक टू नॉर्मल।